আমরা এমন মূর্খ, সেই ভগবানের নামে সব ব্যবসা আরম্ভ করে দিয়েছে। বা ভগবানের নামে ব্যবসা আরম্ভ হয়ে গেছে। ভগবানের নামে ব্যবসা করলে বেশি সেল হবে। ওই যে দোকানে আস্তে আস্তে দেখছিলাম, দোকানে লেখা রয়েছে মা কালী ব্রয়লার মুরগ। দোকানের নাম দেয়া রয়েছে মা কালী ব্রয়লার মোরগ, কাটা 230 আর গোটা 160। একেবারে লাইন, একেবারে ওই জামাই ষষ্ঠীতে তো লাইন সে মানে 3টে থেকে, আর এই দুর্গা অষ্টমীতে লাইন একেবারে 2টো থেকে, রাত 2টো থেকে একেবারে দোকানে লাইন, মানে রোড বন্ধ থাকে থাকুক লাইন পড়ে গেছে ওগুলো কেনার জন্য। ভাবুন, মা কালী, যে মা কালীকে আমরা সনাতন ধর্মের মানুষেরা পুজোর ভগবানের আসনে বসিয়েছি, পুজো করছি, সেই মা কালীর নামে মোরগের দোকান খুলেছে যাতে বেশি সেল হবে। আস্তে 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 আবার আবার দেখছিলাম কি বলুন তো, ভগবানের নামে জুতো দোকান। কিরকম মূর্খ দেখুন, জুতোর প্যাকেটটাতে ছাপিয়ে রেখেছে, জুতো দোকানের নাম দিয়েছে মহাপ্রভু শু হাউস। মহাপ্রভু শু হাউস। কি মূর্খ, লজ্জা থাকা দরকার। যে ভগবান আমাদের জন্য এত কিছু করে গেছে, সেই ভগবানের নামে জুতো দোকানে খুলে বসেছে। জুতো সেল হবে বেশি, সেই জুতোর প্যাকেটটা দুলিয়ে দুলিয়ে নিয়ে আসছে, জুতো ভরে জুতোর প্যাকেটটা দুলিয়ে দুলিয়ে নিয়ে আসছে। কোথায় রয়েছি আমরা? কোন যুগের মানুষ আমরা, যে ভগবান আমাদের জন্য এত কিছু করে গেলেন, তাকে একটুকু ভালোবাসতে পারলাম না। কাউকে ভালো না বাসো, কাউকে অপমান করো না। ঠিক দোল পূর্ণিমাতে, দোল পূর্ণিমার কথা এলো বলে একটা কথা বলছি মা, আমাদের সনাতন ধর্মে সবাই কি করে বলুন তো, ওই 25শে ডিসেম্বর কবে আসবে আর ওই ঝাউ গাছে ওই টুনি বাল্বগুলো ঝোলাবে, সেই দিনটা ঠিক মনে রাখে। কি গো, রাখে তো? আবার পিকনিক স্পটে গিয়ে পিকনিক করে। কিন্তু আমার কলিযুগের যে ভগবান, আমার গৌর হরি, তার জন্মদিনটা কবে জিজ্ঞাসা করবেন তো? বলতে পারবে না। আমার গৌর হরির জন্মদিন কবে সেটাই বলতে পারবে না। মানে কথাটা আগে বললে ভালো হতো। কিন্তু একবার যখন, মানে কি বলুন তো, ওই যে ঝলসা দেখেছেন, ঝলসা, ছোঁয়াচে রোগ, ঝলসা একটু জায়গায় লাগলে পরপর পুরো জমিটাতে লেগে যায়। হ্যাঁ, তেমনি এটাও একটা ছোঁয়াচে। বলে দিদি চল এবারে চলে যাই। হ্যাঁ, ও তো যাবে যাবে, আবার একজনকে টেনে নিয়ে যাবে। এই যখন একবারে টানা হতে হতে যাচ্ছে, বলছে চল আর ভালো লাগছে না। হ্যাঁ, এবারে ঠান্ডা পড়েছে কি খুব জোর? খুব জোর তো ঠান্ডা পড়েনি, পড়েছে বাইরে হয়তো ঠান্ডা রয়েছে, কিন্তু ভেতরটা তো বেশ সেফটিভাবে দেয়া রয়েছে। তো একটা দিন কি 2টো দিন, বছরে আবার এই দিনটা কবে ঘুরে আসবে? কি গো, সেদিন তো আমরা কেউ চলে যেতেও পারি, আর তো নাও থাকতে পারি। এই আজ আমি এখানে কীর্তন করছি, কিন্তু বাড়ি ফিরে যেতে পারবো সে গ্যারেন্টি কি আমি দিতে পারবো? হয়তো রাস্তায় যেতে যেতেই হরিবোল হয়ে যাবে। তাহলে নিঃশ্বাসকে কখনো করিও না বিশ্বাস। এখনই আছে, আবার এখনই নাও থাকতে পারি। আবার 1টা বৎসর পর কবে এই দিন আসবে, সেই অপেক্ষায় আমরা থাকবো না? নবদ্বীপে যেসব ভক্তরা যায়, ঠিক
পূর্ণিমাতে, দোল পূর্ণিমার কথা এলো বলে একটা কথা বলছি মা। আমাদের সনাতন ধর্মে সবাই কি করে বলুন তো? ওই 25শে ডিসেম্বর কবে আসবে আর ওই ঝাউ গাছে ওই টুনি বাল্বগুলো ঝোলাবে, সেই দিনটা ঠিক মনে রাখে। কি গো, রাখে তো? আবার পিকনিক স্পটে গিয়ে পিকনিক করে। কিন্তু আমার কলিযুগের যেমনি ভগবান আমার গৌর হরি, তার জন্মদিনটা কবে জিজ্ঞাসা করবেন তো? বলতে পারবে না। আমার গৌর হরির জন্মদিন কবে সেটাই বলতে পারবে না। কিন্তু ওই 25শে ডিসেম্বর পিকনিক স্পটে গিয়ে আনন্দ করতে ভুলবে না। ওই দিনটা ঠিক মনে রাখবে, ওই দিনটা কেউ ভুলবে না। এই তো হলো আমাদের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসা নেই, ভালোবাসা। ক্ষণিকের মতো বাসাটা সেই সুন্দর করতে হবে। বাসাটা যদি সুন্দর করতে পারি, মানে আমার ঘরটা যদি সুন্দর করতে পারি, তবে তো আমার প্রভু আসবে গো। কিন্তু আমরা এমন মূর্খ, সেই ভগবানের নামে সব ব্যবসা আরম্ভ করে দিয়েছে। বা ভগবানের নামে ব্যবসা আরম্ভ হয়ে গেছে। ভগবানের নামে ব্যবসা করলে বেশি সেল হবে। ওই যে দোকানে আস্তে আস্তে দেখছিলাম, দোকানে লেখা রয়েছে মা কালী ব্রয়লার মুরগ। দোকানের নাম দেয়া রয়েছে মা কালী ব্রয়লার মোরগ, কাটা 230 আর গোটা 160। একেবারে লাইন, একেবারে ওই জামাই ষষ্ঠীতে তো লাইন, সে মানে 3টে থেকে, আর এই দুর্গা অষ্টমীতে লাইন একেবারে 2টো থেকে, রাত 2টো থেকে একেবারে দোকানে লাইন। মানে রোড বন্ধ থাকে, থাকুক, লাইন পড়ে গেছে ওগুলো কেনার জন্য। ভাবুন, মা কালী, যে মা কালীকে আমরা সনাতন ধর্মের মানুষেরা পুজোর ভগবানের আসনে বসিয়েছি, পুজো করছি, সেই মা কালীর নামে মোরগের দোকান খুলেছে যাতে বেশি সেল হবে। আস্তে 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 আবার দেখছিলাম কি বলুন তো, ভগবানের নামে জুতো দোকান। কিরকম মূর্খ দেখুন, জুতোর প্যাকেটটাতে ছাপিয়ে রেখেছে, জুতো দোকানের নাম দিয়েছে মহাপ্রভু শু হাউস। মহাপ্রভু শু হাউস। কি মূর্খ, লজ্জা থাকা দরকার। যে ভগবান আমাদের জন্য এত কিছু করে গেছে, সেই ভগবানের নামে জুতো দোকানে খুলে বসেছে। জুতো সেল হবে বেশি, সেই জুতোর প্যাকেটটা দুলিয়ে দুলিয়ে নিয়ে আসছে, জুতো ভরে জুতোর প্যাকেটটা দুলিয়ে দুলিয়ে নিয়ে আসছে। কোথায় রয়েছি আমরা? কোন যুগের মানুষ আমরা, যে ভগবান আমাদের জন্য এত কিছু করে গেলেন, তাকে একটুকু ভালোবাসতে পারলাম না। কাউকে ভালো না বাসো, কাউকে অপমান করো না, জীবনে শান্তি পাবে না কোনোদিন। তাহলে মাগো, আজ একটা দিন সেই প্রভুর নাম কি আস্বাদন করা যায় না? 10টার সময় প্রসাদ পাবো, সবাই একসঙ্গে প্রসাদ পাবো। আপনারা আমাকে এনেছেন, মেয়েকে রেখে মায়েদের বাবাদের কি চলে যেতে আছে? সবাই ফাঁকা হয়ে গেলে হবে? ভক্তের ইচ্ছায় কীর্তন, ভক্তে থাকলে মাগো কীর্তন ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা আপনাদের আশীর্বাদের জোরেই আমরা এগিয়ে যাব। তো যাক, যেনারা গেছেন গেছেন, যেনারা আছেন
আর কিছুক্ষণ সময় আপনারা একটু ধৈর্য ধরে বসুন। জয় নিতাই, জয় রাধে। তাহলে আজ উদ্ধব দেখছে মা যশোমতী নবনীর বাটিটাতে হাত বোলাচ্ছে আর গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে। গোপাল, এসেছিস বাবা, এসেছিস? কেননা নপুরের ধ্বনিটা শুনতে পেয়েছে। এসেছিস? আয় বাবা, আয়, একটিবার আমার কাছে আয় বাবা। উদ্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ হয়ে গেছে। গোবিন্দ, এ তুমি কি করেছো? তোমার মাকেও তুমি ছাড়লে না? মা, আজ নবনীর বাটিটাতে হাত বোলাচ্ছ, গোপাল গোপাল বলে চিৎকার করে ডাকছো, কিন্তু একদিন ওই সামান্য নবনীর জন্য তোমার গোপালের কোমল করে তুমি দড়ি দিয়ে বেঁধেছিলে। আমরা পই পই করে বলেছিলাম মা, তোমার গোপাল ছোট, তোমার গোপাল নবনী চুরি করে খায়, খাক। তোমার গোপালকে এভাবে তুমি কষ্ট দিও না মা, এভাবে তুমি কষ্ট দিও না। আমরা সবাই বারবার করে বলেছিলাম গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ঘরের বউটাকে ঘরে আটকাও, নইলে কিন্তু ঘরের বউ ঘর থেকে চলে যাবে। আর ঘরের বউটাকে ঘরে রাখতে পারবে না গো। দেখুন মায়েরা, এই কথাটার সঙ্গে আমাদের বাস্তবের এখন মিল খেয়েছে না? কি গো মায়েরা? আজ আয়ান ঘোষ বলল ঘরের বউটাকে ঘরে আটকাও, নইলে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। এই কথাটার সঙ্গে আমাদের এখন বাস্তবে অনেকটা মিল। হয়তো বা আপনাদের এদিকে হয় না, অপরাধ নেবেন না, আমাদের ওই সাইডটাতে বেশি হচ্ছে। ঘরের বউ স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে অপর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। কি অরাজকতা চলছে! আমাদের এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কারা মা? সমাজ? সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী কিন্তু ওর পিতা মাতা। যে মেয়েটা চলে গেছে তার পিতা মাতা। যখন মেয়েটা মডার্ন হয়েছিল, মডার্ন হওয়ার আগে, যখন শিশুকাল, একেবারে শিশুকাল, তখন যখন পিতা মাতার হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিল রাস্তায়,
ওই ছোট্ট মেয়েটা ছোট ছোট পোশাক পরেছিল, তখন বাবা মা বলেছিল আমার মেয়ে ছোট, এখন ছোট পোশাক পরুক, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই মেয়েটা যখন বড় হলো, বড় হয়ে যখন ওই ছোট ছোট পোশাক পরতে লাগলো, তখনও কিন্তু তুমি বাধা দিতে পারছো না। কেন? তার রুচিটা তুমি নিজেই ধরিয়েছো। 5 বছর বয়সে যদি তুমি বলতে যে আমার মেয়ে ওই ছোট পোশাক পরবে না, আজ তোমাকে এই যৌবন বয়সে তোমার মেয়েটাকে এই ছোট পোশাকে তোমাকে দেখতে হতো না। এর জন্য দায়ী কে? দর্জি দোকানি? নিজের মা দায়ী। আজ সেই ছোট পোশাক পরতে পরতে আজ মেয়েটার রুচি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এমন রুচিটা নিম্নমানের হয়ে গেছে যে বিয়ে দেওয়ার পর সংসারেও তার মন টিকছে না। স্বামী হয়েছে, সন্তান হয়েছে, তাদের কাছেও মন টিকাতে পারছে না, অপর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। হরিবল হরিবল। এই জন্য ঘরের পরিবেশটাকে তৈরি করতে গেলে আমাদের মাটাকে ঠিক হতে হবে। মাটি, মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। সেই ক্ষেত্র মানে মাটি। মাটিটা যদি ভালো হয় তবে তো ফসল ভালো হবে। আর মাটিটা যদি ভালো না হয় ফসল ভালো হবে, সব আগাছাই হবে। হরিবল হরিবল। তাহলে আজ ঘরের বউটাকে ঘরে রাখতে গেলে তোমায় কি করতে হবে? তোমাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবেশটাকে সুন্দর করে তৈরি করতে হবে। এই জন্য বলে মাগো, গর্ভবতী যখন মা হয় তখন তাকে ভালো ভালো জিনিস দেখতে, রামায়ণ পড়তে, মহাভারত পড়তে, ভাগবত পড়তে, সিরিয়াল দেখতে নয়। সিরিয়াল দেখতে নয়। সিরিয়াল দেখলে তোমার ছেলে মেয়েরা, গর্ভের মধ্যে যে ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হবে তারা সদা সর্বদাই ওই জিনিসটাই করবে। কেননা গর্ভের মধ্যে সন্তান যখন থাকে, মা যা করে সন্তান কিন্তু তাই করে। গর্ভের মধ্যে থাকা অবস্থায় যদি মা বেশি ফুচকা খায়, ফুচকে ছেলে তৈরি হবে। আবার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, যদি সদা সর্বদাই ভাগবত পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, সে সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য, হতে হবেই। সেই জন্য আমাদের এই মাটিটাকে ভালো করতে হবে। হরিবল হরিবল। সেই মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবেই হবে। হরিবল হরিবল। তাহলে ঘরের বউটাকে ঘরে রাখতে হবে। তুমি যদি ভালো বীজ নিয়ে আসো তবে তো ফসল ভালো হবে। হরিবল।